রমজান মাসে ভর্তা না হলে কি চলে ভাই? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে এসেছিলাম একটা মাছের ভর্তা রেসিপি নিয়ে। এই যে দেখেন দুটো মাছের লেজ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছের লেজ সবাই এখানে ভর্তা করলে তার কারাকারি পাওয়াই যায় না। মাছের লেজটি ভাজা হয়ে গেলে এখন ভেজে নিলাম কয়েকটা শুট মরিচ। আর এই যে আকর্ষণীয় হলো এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এতে যখন ভাতের সাথে লোকমার সাথে যখন দাঁতের ফাঁকে লেগে যাবে, কি যে মজা। একটু দিয়ে দিলাম লবণ আর হলুদ। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন লেজটা, আমি এখন লেজগুলো বেছে নিচ্ছি। কাঁটাগুলো যেহেতু কাটা আছে এখানে, তাই না, কাটা দেওয়া আছে, কাঁটাগুলো বেছে এর ভিতরে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব। এটা দেখতে পাচ্ছেন এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়াটা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ধনিয়া পাতা, আকর্ষণীয় যেটা। আর ধনিয়া পাতাটা দিলে তো সেই স্বাদ। এখন আমি মরিচগুলো বুটে এই যে ছেঁচার ভিতরে ভালো করে ছেঁচে নিচ্ছি। যদি আপনাকে কারো ভালো নেই, এরকমভাবে ছেঁচবেন মনে মনে তার নামটা নিয়ে, বুঝলেন? এই যে এখন দেখেন আমি ভালো করে এগুলো দিয়ে ছেঁচে নিতে ভালো করে ছেঁচে নিচ্ছি। আর এভাবে ছেঁচে নিতে ভর্তাটা কি বলবো, এত সুস্বাদু হয়েছিল, মজাদার খেতে। যারা খাননি একবার খেয়ে ট্রাই করে দেখবেন। আর আদাগুলো দাঁতের ফাঁকে পড়লে তো কি সুন্দর একটা গ্রান স্মেল। আর লেবু থাকতেই তো হবে। মাশাআল্লাহ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।